জানাবো গণত্রাণের ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা। এবার আমিরাতের শপিং সেন্টারে দেখা গেল শামীম ওসমানকে। সেপ্টেম্বরে এসেছে 50 বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় 10 টাকা চাওয়া নিয়ে 3 ঘন্টা সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। সর্বশেষ থাকছে দুদকের জালে সাবেক 10 সংসদ সদস্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার আমিরাতের শপিং সেন্টারে দেখা গেল শামীম ওসমানকে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী, এমপি সহ দলটির অনেক নেতাকর্মী। তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানা গেছে। মঙ্গলবার 2 অক্টোবর আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে। রাত 9টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা। গণমাধ্যমের খবর অনুযায়ী তার সঙ্গে বোরকা পরিহিত আরও 2 জন নারীকে দেখা গেছে। 3 জনের হাতে লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগা থেকে এই সুতা বেঁধেছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, আইফোন 16 প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান দ্রুত শপিং মলটিতে থাকা একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি মলের ভেতরে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন। গত 3 আগস্ট শামীম ওসমান দেশে ছেড়েছেন বলে চাউর হয়, কিন্তু সেদিনই তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন। পরে 5 সেপ্টেম্বর সরকার পতনের ঠিক 1 মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায়। জানাবো গণত্রাণের 8 কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা। বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা গণত্রাণের 8 কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের কাছে এই টাকার চেক তুলে দেন তারা। এ সময় ফারুকী আজম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের সংগ্রহ করা ত্রাণের অর্থ প্রদান করেছেন। তাদের সংগৃহীত ত্রাণ নয়, এটা বাংলাদেশের প্রাণ। শিশু, কর্মজীবী মানুষ, গৃহবধূর, দেশের আপামর জনগণ তাদের সাধ্যমতো এ তহবিলে দান করেছেন। তাদের সেই সংগৃহীত অর্থ আজ দিতে এসেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান বলেন, টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম হয়েছে সেখানে আমি একজন প্রতিনিধি ছিলাম, আমার সঙ্গে আরও প্রতিনিধি রয়েছেন এখানে। গতকাল আমার ত্রাণ কার্যক্রমের পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করেছি। সব আয় ব্যয়ের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে 2টি ব্যাংক অ্যাকাউন্টে এখন 9,91,51,213 টাকা আছে। সেখান থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 8 কোটি টাকার চেক দিয়েছি। জানাবো সেপ্টেম্বরে এসেছে 50 বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্স প্রবাহে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন মোট 240 কোটি বা $2.40 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 28,857 কোটি টাকা। দেশের ইতিহাসে কোনো একক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। সাধারণত ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার মতো উৎসবকে ঘিরে দেশে রেমিটেন্স প্রবাহে উচ্চ প্রবৃদ্ধি দেখা যায়, কিন্তু এবার ছাত্র জনতার আন্দোলনের পর দেশে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশে এই প্রথম বড় কোনো উৎসব ছাড়া এত বেশি পরিমাণ প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 2020 সালের জুলাই মাসে দেশের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে, তখন $259 কোটি 82 লাখ রেমিটেন্স এসেছিল। এরপর চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ $253 কোটি 86 লাখ রেমিটেন্স এসেছিল। সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা সরকার পতন ও তার দেশ ত্যাগের পর দেশের ব্যাংকিং খাতের অনিয়ম দুর্নীতি বেরিয়ে আসে। ওই সময়ে অনেক ব্যাংক গ্রাহকের আমানতের অর্থ চাহিদা অনুযায়ী ফেরত দিতে পারেনি। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর তাই 11টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন। এ পরিস্থিতিতে প্রবাসীরা আতঙ্কিত হয়ে ব্যাংকে বিমুখ হওয়ার কথা ছিল, কিন্তু রেমিটেন্স প্রবাহের চিত্র বলছে প্রবাসীরা সে পথে হাঁটেননি, বরং আগের যে কোনো সময়ের তুলনায় তারা বেশি আন্তরিকতা দিয়ে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হয়েছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রেমিটেন্সের যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে সেটি নতুন বাংলাদেশের সূচনা। প্রবাসীরা দেশের গণ অভ্যুত্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন বাংলাদেশে এখন আমার এ দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রবাসীরা মূলত দেশের রাজনৈতিক পরিবর্তনের উৎসব সামিল হচ্ছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট সরকার প্রধানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও পালিয়ে যান। 1
এক বছর আগে তার নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের প্রভাবে দেশে বিনিময় হারজনিত অস্থিরতা তৈরি হয়। এই কারণে 2023 সালের সেপ্টেম্বরে দেশে রেমিটেন্স প্রবাহ বড় ধরনের বিপর্যয় নেমে আসে। ওই মাসে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসে মাত্র $133 কোটি, যা ছিল গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। ভয়াবহ সেই বিপর্যয় কাটিয়ে গত মাসে $240 কোটি 47 লাখ রেমিটেন্স দেশে এসেছে। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে $107 কোটি বেশি রেমিটেন্স এসেছে দেশে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 80%-এরও বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রবাসীরা $6.54 বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। 2023-24 অর্থ বছরের একই সময় এসেছিল $4.90 বিলিয়ন। সেই হিসাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে 33.3%। কিছুটা কমলেও সেপ্টেম্বরে রেমিটেন্স আহরণের শীর্ষস্থান ধরে রেখেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মাওলানা বলেন, প্রবাসীর দেশ পুনর্গঠনে এবার থাকছে ব্রাহ্মণবাড়িয়ায় 10 টাকা চাওয়া নিয়ে 3 ঘন্টা সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক মেরামতের জন্য 10 টাকা চাওয়া কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও অর্ধশতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা ঘটেছে। সরাইল উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নের তেওরকান্দি গ্রামে বুধবার সকাল 7টা থেকে শুরু করে 10টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁও ইউনিয়নের তোরকান্দা গ্রামের স্থানীয় মেম্বার গোষ্ঠীর নয়ন মিয়া ও তার সহযোগীরা নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করার পর প্রতিটি অটোরিকশা থেকে 10 টাকা করে তুলতে থাকে। গতকাল সকালে একই গ্রামের সর্দার গোষ্ঠীর জুয়েল মিয়া ওই রাস্তা দিয়ে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় তার কাছে মেরামতের খরচ হিসেবে 10 টাকা দাবি করেন নয়ন, কিন্তু জুয়েল টাকা দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন বৈঠকে বসেন। তবে বৈঠকেও উত্তেজনা বাড়লে রাতে উভয় পক্ষ হাতাহাতিতে জড়ান। এই ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে বৈঠকের পর এই উত্তেজনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। টানা 3 ঘন্টা এই সংঘর্ষ চলার পর সরাইল থানায় পুলিশি ঘটনাস্থলে ফিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আহতদের উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সর্বশেষ জানাবো, দুদকের জালে সাবেক 10 সংসদ সদস্য। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 10 জন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার 2 অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে কমিশন সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অভিযুক্ত সাবেক এমপিরা হলেন চট্টগ্রাম 12 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, নোয়াখালী 4 আসনের একরামুল করিম চৌধুরী, রাজশাহী 1 আসনের ওমর ফারুক চৌধুরী, ফেনী 1 আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নেত্রকোনা 3 আসনের ইফতেখার উদ্দিন তালুকদার, কুমিল্লা 5 আসনের এম এ জাহের, ময়মনসিংহ 10 আসনের ফাহামি গোলন্দাজ বাবেল ও নীলফামারী 1 এর আফতাব উদ্দিন সরকার। এই 10 জন সাবেক এমপির বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম সহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে।